উল্টো রথযাত্রা আমার ইউটিউবে সব মানস্কিন ফ্যামিলি মেম্বার দিয়ে। আজকে ছিল উল্টো রথ, আর সোজা রথে আমি বেরাইনি, তাই উল্টো রথে একটু বেরালাম। এখানে জগন্নাথ দেবকে, সুভদ্রা দেবকে আর বলরামকে আমি দর্শন করে নিলাম। তারপর গেলাম আমাদের প্রিয় ক্যাফে ভিনটেজে। এখানে গিয়ে একটা চা নিলাম, আর এখানে দুই বন্ধু, মানে আমার দুই বান্ধবী বলতে পারো, তাদের সাথে চা খেলাম, একটা সুইট কর্ন খেলাম। তারপর বাড়ি ফেরার পথে আবার একটা রথ দেখলাম। তারপর মাকে নিয়ে চলে আসলাম সেই শাখার বাঁধানোটা নিতে, যেটা আমি আজ থেকে এক সপ্তাহ আগে মানে সোজা রথের দিন অর্ডার করেছিলাম। এবার আমাদের অশোকনগরে প্রচুর রথ বেরিয়েছিল, রাস্তা দিয়ে যেখান দিয়ে যাচ্ছি রথ দেখছিলাম। আমিও সোজা রথের দিন একটা খুব সুন্দর গিফট পেয়েছিলাম, বাট বলা যাবে না, ইটস সিক্রেট। তারপর আমি গেলাম একটু রথের মেলায়, আর এখানে দেখো বাচ্চাগুলো এরোপ্লেন চড়ছে। আমার খুব ভালো লাগে এগুলো চড়তে, বাট আমাকে নেবে না, সরি, কারণ আমি বয়স্ক হয়ে যাচ্ছি। আর এই যে হাওয়ায়, এগুলো খেতেও খুব ভালো লাগে। তারপর আমি দেখলাম কিছু চারা গাছ, হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটা চারা গাছ বা ফুলের গাছ কিনি। আর এই যে ছোট ছোট টগর ফুলের মতন এই গাছগুলো আমার খুব ভালো লাগে, তাই ওটাও একটা নিয়ে নিলাম বাড়িতে পুঁতবো বলে। আর আমার দেখা দেখি রিতমও একটা বেল গাছ নিল, না সরি, রিতমই আগে নিয়েছে, আমি ওর দেখা দেখি নিয়েছি। আর এই যে দেখো পুরো মেলাটা জুড়ে ওপরের দিকে এরকম বেলুন উঠছিল, কি যে ভালো লাগছিল। কিন্তু আমি এই বেলুনগুলো কখনো কিনি না, কারণ বেলুনগুলোকে তো উড়িয়েই দিতে হয়। আর আমি কিছু না খেতে চলে আসলাম বাড়িতে। টাটা।